আনুমানিক 40 বছর বয়সের যুবক নিখোঁজ। আপনারা ঠিক শুনছেন, এই মুহূর্তে আমি রয়েছি জীবনগ্রাম জিপির পূর্ব গজালঘাট এলাকায় প্রয়াত মনোরঞ্জন রায়ের বাড়িতে। গত 11 জুন প্রয়াত মনোরঞ্জন রায়ের ছেলে সন্তোষ রায় নিজ বাড়ি থেকে বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছেন। এখন পর্যন্ত উনি নিখোঁজ রয়েছেন। পরিবারের লোকেরা সচরাচর তিনি বোনের বাড়িতে এভাবে যান, 3-4 দিন পরে বাড়িতে ফিরে আসেন। সেই হিসাবে সহজ সরল মোবাইল না থাকা, বর্তমান যুগে মোবাইল না থাকা একজন ব্যক্তির আর খোঁজ করেননি। 3-4 দিন পর যখন উনি বাড়িতে ফিরে আসছেন না, তখন বোনের বাড়িতে যোগাযোগ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। তো যোগাযোগের পর নিখোঁজ সংক্রান্ত খবর আসে, বোনের বাড়িতে তিনি যাননি। তখন তারা 20 জুন দোলাই থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেছেন। এই অসহায় পরিবার, যেমন সন্তোষ রায়ের বৃদ্ধ মা রয়েছেন, স্ত্রী রয়েছেন এবং 2টা সন্তান, একটি ছেলে এবং একটি মেয়ে সন্তান রয়েছেন। দরিদ্র পরিবার, অসহায় পরিবার, একমাত্র রোজগারে সন্তোষ রায় যখন নিখোঁজ হয়ে গিয়েছেন গত 10-15 দিন থেকে। আমরা ডেসক্রিপশনে ফোন নাম্বার এবং ফটো দেব সন্তোষ রায়ের। আপনারা যদি কোনো জায়গায় সন্তোষ রায়কে দেখতে পান, তাহলে নিম্নে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে এই অসহায় পরিবারের পাশে দাঁড়াবেন বলে আমরা আশা রাখি। এখন বর্তমানে সন্তোষ রায়ের স্ত্রী আমাদের সামনে বক্তব্য দিয়েছেন এবং কন্যা সন্তান, আর এই এলাকার নির্বাচিত গ্রুপ সদস্য এবং সদস্যের প্রতিনিধি, ওনাদেরও বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। গজালঘাট পূর্ব গজালঘাট টনে কইয়া কিতা কয় আমার স্বামী আর আইসেন কিতা কয় 11 তারিখ গেছেন বাইরিয়া তান বইনের বাসার যেটা কইয়া বইনের বাসার যেটা কই আমরা আর খোঁজখবর লইলাম না। প্রায় সময় তো এরকম যাইন গিয়া আই যায়, আমরা আর খোঁজখবর লইলাম না। 5-6 দিন পরে আমরা খোঁজখবর লইলাম, কিতা বইনের বাসার ফোন করিয়া কইলাম কিতা তোমার বাইরে দেও না বাটাইয়া। আমার রান্নাশরীয় কই নাই, এখানে তো আইসে না কইয়া। তো আমি বললাম কিতা হডং করিও না, তুমি দেও ফাটাইয়া। কই না রে, আইসে না কইয়া। তো আমরা খোঁজখবর করলাম, চারিদিকে খোঁজখবর করলাম, আমরা স্ত্রী যতজন আসুন কুটুম ফাটুম সবখানে খোঁজখবর করলাম। পরে যে এইখানে তো আর খাইলাম না, আমরা না পাওয়াই আমরা 20 তারিখ গিয়া থানা গিয়া জানাইলাম। তার নাম কিতা? সন্তোষ রায়। এমনিতে তাই কিতা করেন? এমনি তাই না তো কারো রুজি ফাইলে করেন, যেটা ফাইন যার ওটা কই দিয়ে কয় কামের কথা করেন। এমনি কারোর লগে দুশ্মনী আসেনি বা কোনো জো আসেনি, না না, এরকম তানোর সন্দেহ কোনো আসেনি? দুশ্মনী নাই, এমনি তাই এক সিধা মানুষ। আমার বাবারে আপনারা কোনো জায়গায় দেখিয়া তখন সে খবর জানাইবে, ফোনের নাম্বার দেওয়া আছে। নমস্কার, আমার নাম গৌরীসূত্রধর। আমি 7 নম্বর ওয়ার্ডের গ্রুপ নাম্বার এবার হয়েছি। আমার জীবনগ্রাম জিপির একজন সদস্য সন্তোষ রায় মহাশয় গত 11 তারিখে বাড়ি থেকে বেরিয়ে গেছেন ওনার বোনের বাড়ি যাওয়ার জন্য, কিন্তু উনি আর বাড়ি আসেননি। 3-4 দিন যাওয়ার পর ওনার ফ্যামিলিতে মানে খবর করেছেন। ওর জন্য 20 তারিখে গিয়ে ওরা থানায় গিয়ে একটা এজাহার দায়ের করেছেন, কিন্তু আজ অব্দি এই মানুষকে পাওয়া যায়নি। বড় দুঃখজনক ঘটনা। পরিবারটা অত্যন্ত অসহায়, ওদের ঘরে খাওয়া দাওয়ারও মানে ব্যবস্থা নেই। এই রুজি করার লোকটা বাড়ি থেকে হারিয়ে গেছে বোনের বাড়ি যাওয়ার পথে। কিন্তু এটাই দুঃখজনক কথা যে এটা ছোটো ছোটো বাচ্চা রেখে গেছে, স্কুল স্টুডেন্ট, ওরা কী খাবে? বয়স্ক মা এবং স্ত্রী, মেয়ে, ওরা কান্না করছে। ওনার দিদিও এসেছেন, ওনার দিদি তো কান্না করতে করে চোখ টোক ফুলে গেছে। আমি দেখতে অনেক মানে বাজে লাগছে আমাদের কাছে। আমি এটাই সবার কাছে অনুরোধ করবো, আজকালকে নেটের জমানা, যদি অন্য কোনো জায়গায় এই লোকটাকে দেখতে পান তাহলে এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এটার সঙ্গে যোগাযোগ আপনারা করবেন। ধন্যবাদ। নমস্কার, আমি 1 নম্বর গ্রুপের গ্রুপ সদস্য প্রতি দিলীপ কুমার রায়। এইখানে আমাদের সন্তোষ রায় নিয়ে তার বোনের বাড়িতে যাওয়ার পথে দেখেছেন। আমরা মিডিয়া নিয়ে কেউ যদি খুঁজে পেয়ে থাকেন আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন।